আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই থিঙ্ক খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি নিজেও খুব ভালো আছি। তো আজকে আমরা আলোচনা করব অল অ্যাবাউট স্টকস নিয়ে আলোচনা করব। স্টক নিয়ে অনেকের অনেক প্রবলেম আছে, স্টক নিয়ে অনেকে ফুল ধারণা রাখে না। তো আমি আজকে এই ভিডিওতে স্টক নিয়ে যত প্রবলেম আছে প্রত্যেকটা প্রবলেমের সলিউশন নিয়ে আজকে আলোচনা করব। আর স্টক নিয়ে আজকে আমরা ডিটেলসে জানবো। সো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি একটা শেপ নিয়ে রেখেছি। তো আমি আজকে আপনাদেরকে বুঝাবো স্টকটা আসলে কি। সো আগে আমরা স্টক কি সেটাকে জানবো আমরা আজকে। তো লক্ষ্য করুন, এখানে এই যে শেপটা আছে, এই শেপের যে প্রথম যে ভিতরের ইয়েলো কালারটা আছে, এটাকে বলা হয় মূলত মূল শেপ। ঠিক আছে, এর বাইরে যে কালারটা আপনি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় স্টক কালার বা স্টক। ঠিক আছে, এখন একটা স্টক দেওয়া আছে 15। ঠিক আছে, আমি যে স্টকটা বাড়িয়ে দেই, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর স্টকটা বাড়িয়ে দিলে স্টকটা বাড়ছে। ঠিক আছে, ওকে। সো মূলত এটা হচ্ছে স্টক। ঠিক আছে, এখন স্টক অনেক রকম হয়। আমরা যখন পেইন্ট টুল দিয়ে একটা র্যান্ডম একটা শেপ নেওয়ার চেষ্টা করছি, এই যে এখন যদি আমি এটার ফিল কালারটা নাম করে দিই, আমি এখান থেকে সুইচ করে স্টকটা নাম হয়ে গেছে, সরি, ওকে। সেই যে স্টক কালারটা দিয়ে আমরা যদি এটাকে সিলেক্ট করি এন্ড স্টকটা বাড়িয়ে দেই, আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টক। ঠিক আছে, এই যে স্টক কালারটা এখানে আছে, অনলি স্টক। আমরা সিলেক্ট করে যদি এখান থেকে ফিল কালার দিয়ে দেই, সো এটা ফিল কালার ভিতরটা। এটা হচ্ছে ভিতরের মূল শেপ, আর এটা হচ্ছে স্টক। ঠিক আছে, সো আই থিঙ্ক স্টকটা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, ওকে, এখন আমরা স্টকের বিভিন্ন প্রপার্টি নিয়ে জানবো। তো প্রথমে আমরা এটাকে 10 করে দিলাম, সরি 10 করে দিলাম। আচ্ছা, এখন এই শেপটা আমি কপি করব। সো আমি অনেক সময় শর্টকাট কি দিয়ে কপি করে থাকি, তো আজকে শেয়ার করছি এটা। আপনি অল্টারে প্রেস করলে এটা কপি হয়ে যাবে। লক্ষ্য করবেন, যখন আপনি মাউসটার উপর নেবেন, নেওয়ার পর অল্টারে প্রেস করলে মাউসটা ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। দ্যাট মিনস এটা কপি করার একটা কপি হবে। এখন আপনি ক্লিক করে যদি এভাবে ড্র করেন, এখন যদি আপনি অ্যাকুরেট ভাবে এটা নিতে চান, সেক্ষেত্রে আপনি যেটা করতে হবে, কিবোর্ডের শিফট প্রেস করতে হবে। শিফট প্রেস করার পর এটা আপনি অ্যাকুরেট ভাবে নিতে পারেন। এখন একটা ইন্টারেস্টিং জিনিস বলি, ধরুন আপনার আরেকটা শেপ প্রয়োজন, আপনি কি কপি করে নেবেন? ডেফিনেটলি না। আপনি কন্ট্রোল ডি প্রেস করলে সেম পজিশন অনুযায়ী আপনার একটা হয়ে যাবে, আবার কন্ট্রোল ডি প্রেস করলে একটা হয়ে যাবে। ঠিক আছে, ওয়েল, আমাদের 3টা প্রয়োজন, আমরা 3টা নিয়েছি। আচ্ছা, কপি করার ব্যাপারটা তো ক্লিয়ার হয়েছে না? সিলেক্ট করার পরে অল্টারে প্রেস করে আপনি যেখানে ড্র করবেন এটা একটা কপি হয়ে যাবে। ঠিক আছে, আদারওয়াইজ আপনি এটাকে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিয়ে কপি অ্যান্ড পেস্ট করতে পারেন, অথবা কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ দিলে এটা কপি হবে, ঠিক এটা উপরে বসবে। এখন আপনি এটা ড্র করে যেখানে না, এটা কপি হয়ে গেছে। ওয়েল, আই থিঙ্ক এটা বুঝতে পেরেছেন। সো এখন আমরা মূলত মূল স্টক নিয়ে আজকে আলোচনা করি। সো স্টক কালার দুইটা, একটা হচ্ছে আপনি এখান থেকে স্টক কালার চেঞ্জ করতে পারেন। লাইক আমি এগুলোকে সিলেক্ট করলাম, 3টাকে সিলেক্ট করার পর আমি এখান থেকে স্টক কালার চেঞ্জ করলে আমার স্টক কালারটা চেঞ্জ হচ্ছে। অথবা আপনি যে এখানে স্টক, এটার শর্টকাট কি হচ্ছে এক্স। সো আপনি এটাতে ডাবল ক্লিক করার পরে একটা কালার বক্স চলে আসবে। সো এখান থেকে আপনি এখান থেকে কালার সুইচ করে আপনার যে কাঙ্ক্ষিত কালারটি আছে এটা আপনি সিলেক্ট করে যখন আপনি এখানে ওকে দিবেন, সো আপনার স্টক কালারটা সেই অনুযায়ী হয়ে গেল। ঠিক আছে, তো স্টক কালার দুইভাবে চেঞ্জ করা যায়, এবং স্টকের যে স্টকটা যাতে বাড়াবেন অথবা কমাবেন সেটা আপনি এখান থেকে করতে পারেন। সো এখানে ডিফল্ট 100 পর্যন্ত আছে, আপনি এটা আরো বেশি করতে পারবেন। বেশি করতে হলে আপনি এখানে লিখে দিতে হবে। ঠিক আছে, ওকে। নর্মালি আপনি এইভাবে স্টক বাড়াতে পারেন অথবা এইভাবে কমাতে পারেন। ঠিক আছে, ওয়েল, এটা তো বেসিকটা। আচ্ছা, এখন মূলত আমরা একটা প্রপার্টি আছে, আপনি এটা উইন্ডোতে গেলে পাবেন। উইন্ডোতে গেলে আপনি স্টক পাবেন, এই যে স্টক। ঠিক আছে, এটা শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল F10। কন্ট্রোল F10 প্রেস করলে আপনার এটা স্টকটা চলে আসবে। অথবা আপনি এই যে স্টক এখানে আছে, আমি নর্মালি স্টক প্ল্যান থেকে ইউজ করি, এটাতে ক্লিক করার পর এই চলে আসছে এটা
তার আগে আমরা একটা কাজ করি, এগুলোকে একটু ড্র করে আমরা এখানে রেখে দিই। আচ্ছা, দূরত্বটা একটু বাড়িয়ে দিই, তাহলে কাজটা একটু ফ্রেন্সি হবে। ওকে, সো এখন আমরা প্রথমে এটা নিয়ে কাজ করব। এইটাতে সিলেক্ট করার পরে যখন আমরা স্টকে ক্লিক করব, দেখুন এখানে একটা প্রপার্টি আছে অ্যালাইন স্টক। ঠিক আছে, আমরা প্রথমে অ্যালাইন স্টক নিয়ে আজকে জানবো। তো আমি এখানে প্রত্যেকটা প্রপার্টি নিয়ে ডিটেলস আলোচনা করব। আপনি যদি ভালো করে মনোযোগ সহকারে এটা দেখেন, সেক্ষেত্রে আপনার জন্য খুবই হেল্পফুল হবে। আপনি জাস্ট দেখার পর প্র্যাকটিস করবেন, আপনার সব সময় এটা মনে থাকবে। ঠিক আছে, আর এগুলো খুব ইম্পর্টেন্ট। সো প্রথমে আমরা অ্যালাইন স্টক নিয়ে আলোচনা করব। একটু আপনার লক্ষ্য করলে খেয়াল করবেন যে আমার যে এই যে ইয়েলোটা হচ্ছে মূল শেপ, আর এই যে আপনার যে কালারটা এখানে দিয়েছি এটা হচ্ছে স্টক। এখন দেখুন আমার মূল শেপের পাথ হচ্ছে এইটা, এই যে মাঝখানে যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই যে মাঝখানে লাইনটা, সো এটা হচ্ছে আমার মূল শেপের পাথ। এখন স্টকটা একটু বাইরে আছে এবং একটু ভিতরে আছে, মানে আমার যে মূল শেপটা আছে এটার ঠিক সেন্টারে আছে। আপনারা দেখলে হয়তো ভালো করে বুঝতে পারবেন। আমি একটু এটাকে একটু বড় করে আমি একটু দেখিয়ে দিই জিনিসটা। ওকে, এই যে এই পাথ লাইনটা দেখতে পাচ্ছেন, আপনারা লক্ষ্য করবেন খুব ভালো করে। এই পাথ লাইনটা হচ্ছে আমার এই মূল শেপ, হ্যাঁ, যে আমার রেক্টেঙ্গেল শেপটা আছে এটা, এবং এই যে এই পাশে একটু আছে আর এই পাশে একটু আছে, এটা হচ্ছে আমার স্টক কালারটা, মানে স্টক। ঠিক আছে, যেটা আমরা 38 দিয়ে রেখেছি। সো এই স্টকটা এখন বর্তমানে আমার মূল পাথের সেন্টারে আছে। এখন যদি আমি চাই যে এই স্টকটা আমি এখান থেকে ক্লিক করে, এই যে এটা সেন্টারে আছে, আমার স্টকটা আমার পাতের ভিতরে থাকবে, মানে আমার যে মূল যে শেপটা থাকবে ঠিক এই শেপের ভিতরে স্টকটা থাকবে, শেপের বাহিরে যাবে না, মানে পাতের বাহিরে স্টক কালারটা যাবে না। সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করতে পারি। সো আমি একটু ইন্ডিভিজুয়ালি এটা প্রথমে এটাকে আমি মূল শেপ দিয়ে রাখি, তারপর এটাকে আমি কাজ করে দিই, তাহলে তিনটা আপনারা বুঝতে পারবেন, তিনটা। আচ্ছা, এটা লেখা আছে অ্যালাইন স্টক টু ইনসাইড, সরি, হ্যাঁ। তো এখানে আপনারা পড়লে বুঝতে পারবেন, লেখা আছে অ্যালাইন স্টক টু ইনসাইড। এটা ক্লিক করলে যেটা হবে, এই এখন লক্ষ্য করলে বুঝতে পারবেন, আমি একটু বড় করে এটা দেখানোর চেষ্টা করছি। ওকে, এই যে আমার এটা হচ্ছে আমার মূল একটা, এই যে এটা, এই যে এই দেখছেন আমার পাতটা। তো আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন, এই যে আমার এই শেপটা আর এই শেপটার মধ্যে আমি পার্থক্য আপনাদেরকে বুঝিয়ে দেই। ওকে, আচ্ছা, এই শেপের এটা হচ্ছে আমার মূল পাথ। ঠিক আছে, আর এখানে একটু বাইরে আছে স্টক এবং একটু ভিতরে আছে। আবার যখন আমি এটাতে ক্লিক করলাম, এটার নাম হচ্ছে অ্যালাইন স্টক টু ইনসাইড, এটাতে ক্লিক করার পরে আমার এটা হচ্ছে মূল পাথ, মানে আমার মূল শেপ, আর এই ভিতরেরটা হচ্ছে আমার স্টক। এখন আমি এখানে যতই স্টক বাড়াবো, এটা কিন্তু ভিতর থেকে হবে, ভিতর থেকে হবে। আমার যে মূল পাথ বা মূল শেপ, সেটার বাইরে কিন্তু স্টকটা যাবে না, এটা আমার মূল পাথ এবং মূল শেপের ভিতরে থাকবে যত আমি বাড়াবো। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমি 100, এখানে অলমোস্ট 133 দিয়ে দিয়েছি। সো এটা আমার পাতের ভিতরে আছে। ঠিক আছে, ওকে। সো এখন আমি আবার আগের পজিশনে একটু ফিরে যাই, সেটা হচ্ছে, ওকে, আমি এখন এই দুইটাকে ডিলিট করে দিই একটু, এটাকে আমি কপি করে অল্টাতে নিয়ে আসি। ওকে, তাহলে আমরা তো মূলত জানতে পারলাম যে প্রথম যে স্টকটা আছে এটার নাম হচ্ছে অ্যালাইন স্টক টু সেন্টার, যে আমার পাথের সেন্টারে স্টকটা থাকবে। আর সেকেন্ড আমরা জানতে পারলাম যে আমার যে পাথ এটার ভিতরে থাকবে, আর এটা ঠিক বিপরীত, অ্যালাইন স্টক টু আউটসাইড। ঠিক আছে, এই যে আমার যে মূল তিনটা, আই থিঙ্ক আমি একটা দিয়ে বুঝাইলে আপনারা খুব ক্লিয়ারলি এটা দেখে বুঝতে পারবেন। ওকে, চাপ দিলে বড় হবে। ওকে, এখন মূলত আমার সেন্টারে আছে, মানে প্রথম এই যে ঠিক এই পজিশনে আছে। আবার ক্লিক করলে এটা সেকেন্ড পজিশন, মানে পাতের ভিতরে। আবার যখন আমি এখানে ক্লিক করব, এই যে আমার এটা হচ্ছে মূল পাত, দেখতে পাচ্ছেন এখানে আমার পাত লেখা আছে। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন, এটা হচ্ছে আমার মূল শেপ, এই শেপের বাহিরে পাত। এখন এটার আমি যতই স্টক বাড়াই না কেন, এটা কিন্তু আপনার ভিতরে আসবে না, এটা কিন্তু আমার যে মূল শেপ আছে বা মূল যে পাত আছে, এটার বাইরে থেকে এটা ধীরে ধীরে বাড়বে। এটা কিন্তু আমার আপনার হচ্ছে যে মূল যে শেপ আছে এটা ভিতরে আসবে না, বিকজ এটা আউটসাইডে আছে। সো দেখতেই পাচ্ছেন আমি বাড়াচ্ছি, এটা বাড়ছে, কমাচ্ছি, এটা বাইরে থেকে কমতেছে, বাট এটা কোনো ভিতরে ইফেক্ট মানে রাখবে না।
আবার আমি সেম একইভাবে যদি এটা দিয়ে দেই তাহলে কি হবে, এটা ইনসাইড। সো এটা দেখিয়েছি, এটা বাড়ালে কি হবে, বাড়বে ভিতর থেকে, বাইরে থেকে এটা বাড়বে না, ঠিক আছে। আচ্ছা, সেম একই ক্ষেত্রে আমি যদি এখানে ক্লিক করে দিই তাহলে কি হবে, এটা ভিতর থেকেও বাড়বে, বাহির থেকেও বাড়বে, বিকজ এটা সেন্টারে আছে। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা পারছে দুই পাশ থেকে, ঠিক আছে। সো আই থিঙ্ক স্টকের এই যে অ্যালাইন স্টকটা আপনারা বুঝতে পেরেছেন, অ্যালাইন স্টকটা। আর অ্যালাইন স্টকে কোনো কনফিউশন থাকলে আপনারা ডেফিনেটলি কমেন্ট করবেন, আপনারা ডেফিনেটলি প্র্যাকটিস করবেন। তারপরে যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট করবেন। আচ্ছা, এখন আমরা আলোচনা করবো এই দুইটা নিয়ে, ঠিক আছে। আচ্ছা, এখন আপনারা একটু দেখুন, এই যে আমার যে মূল ইয়েটা আছে, আমি এটার স্টকটা একদম কমিয়ে দেই। স্টকটা আমি এখান থেকে 40 দিই, ওকে। আচ্ছা, এখন লক্ষ্যগুলো বুঝতে পারবেন। আচ্ছা, ফ্যান অফ করে ভিডিও করতে হয়, দ্যাটস ওয়াই ঘামিয়ে যাচ্ছি। ওকে, এই যে আমার যে শেপ, এটাই তো আমার মূল, এটা আমার মূল শেপটা, ওকে। সো এটার ভিতরে একটি স্টক আছে, বাহিরে একটি স্টক আছে। এখন দেখুন, এই যে বাইরে থেকে সবগুলো একদম স্ট্রেট, ঠিক আছে। যদি আমি এগুলোকে কার্ভ করতে চাই, যে আমার বাইরে থেকে একটু কার্ভ হবে, আমি যদি এখান থেকে কার্ভ করি তাহলে কিন্তু আমার মূল শেপ প্লাস স্টক দুইটাই কার্ভ হবে। বাট আমি চাচ্ছি না, আমার মূল শেপটা ঠিক যেমন আছে তেমনই থাকবে, বাট আমার স্টকটা একটু কার্ভ হবে। সেক্ষেত্রে আমি এখানে স্টকে ক্লিক করে যেটাতে যাব, এটা হলো রাউন্ড জয়েন্ট। রাউন্ড ক্লিক করে দেখতে পাচ্ছেন এখন আপনারা যে আমার যে মূল শেপটা আছে এটা কিন্তু একটু কার্ভ হয়ে গেছে। আগে ছিল ঠিক এই জায়গায়, আগে এরকম ছিল, এটা যেটা স্ট্রেট ছিল, বাট যখন আমি এখানে ক্লিক করলাম, এটার নাম হচ্ছে রাউন্ড জয়েন্ট। ক্লিক করার পর এটা ঠিক, সরি, ওকে। আচ্ছা, এটার যখন আমি এখান থেকে আমি এটাতে ক্লিক করলাম, এটা রাউন্ড হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু দেখেন আমার মূল শেপ কিন্তু কিছু হয়নি, এটা একদম স্ট্রেট আছে। আপনারা হয়তো বা খেয়াল করলে বুঝতে পারবেন যে পাত, এটা একদম স্ট্রেট আছে, এটা কিছু হয়নি, জাস্ট আমার স্টকটা একটু রাউন্ড হয়েছে, ওকে। আচ্ছা, এখন যদি আমি চাই স্টকটা একদম একটু মানে কাট টাইপের হবে, যেমন লাইক এই যে এমন, এটা দিলে কি হবে, এটার নাম হচ্ছে আপনার আচ্ছা, এটা দিলে ঠিক এমন হয়ে যাচ্ছে। আমার মূল শেপ একদম পারফেক্ট, ঠিক আছে, বাট আমার স্টকটা একটু স্ট্রেট টাইপের, একটু রাউন্ড হয়ে গেল, স্ট্রেট টাইপের একটু দাগ হয়ে গেল, দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে। আচ্ছা, আবার এখান থেকে আমি যদি এটাতে ক্লিক করি, ঠিক যেমনটা নিয়েছিলাম প্রথমে ঠিক তেমনটাই আছে। তাহলে আই থিঙ্ক এই তিনটা বুঝতে পেরেছেন। এটা স্ট্রেট, হ্যাঁ, এটার নাম হচ্ছে আপনার হলো মিটার জয়েন্ট, ঠিক আছে। এই নামগুলো আসলে খুব একটা জানা হয় না, বাট কাজগুলো আপনি যখন প্র্যাকটিস করবেন, প্রত্যেকটা টুলসের নাম আছে, প্রত্যেকটা কাজের নাম আছে। আপনি যখন নামগুলো জানতে চাইবেন, আপনার যখন প্রফেশনটা স্ট্রং হয়ে যাবে, ঠিক আছে। আমি চেষ্টা করি প্রত্যেকটা টুলসের নাম জানার জন্য, বাট সবসময় হয়ে ওঠে না। তো এটা একদম নর্মাল যেমনটা আছে ঠিক এমনই। এটা ক্লিক করলে রাউন্ড হবে, দেখতে পাচ্ছেন, এন্ড এটা ক্লিক করলে একটু স্ট্রেট টাইপের হবে। বাট এই তিনটার যেটাই করে না কেন, আমার শেপ স্ট্রং থাকবে, শেপের কিছু হবে না, ওকে। তো এখন আমরা ক্যাপ নিয়ে আলোচনা করব। ক্যাপ নিয়ে আলোচনা করতে হলে আমাদের যেটা করতে হবে, আমাদের এইটাকে ডিলিট করতে হবে। ডিলিট করার পর আমরা এখান থেকে একটা লাইন সেগমেন্ট টুল নিলাম, ওকে। সো লাইন সেগমেন্ট টুল নিয়ে এখন আমরা দেখাই। তার আগে বলি এই দুটা কোন ক্ষেত্রে কাজে লাগে। যখন আপনার ঠিক এমন কিছু সিচুয়েশন পড়ে যেটা এটার কোনো জড়িত না, মানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আরেকটা অ্যাঙ্কর পয়েন্টের সাথে জড়িত না, মানে এটা কানেক্টিভিটি না, মানে কানেক্ট নেই দুটার, ঠিক আছে। যেমন আগে কিন্তু স্কয়ার একটা কানেক্ট ছিল, দেন আপনার হচ্ছে যদি আমরা বলি একটু আপনার ত্রিভুজ, এটা কানেক্ট আছে, বাট এই লাইনের কোনো কানেক্ট নাই, সো এটা দুই পাশটা খালি। সেক্ষেত্রে আপনি এই ট্যাপে গিয়ে কাজটা করতে পারেন। আবার যখন চারপাশ থেকে কানেক্ট থাকবে বা ত্রিভুজ চতুর্ভুজ থেকে কানেক্ট থাকবে, তখন আপনি এই যেটা কর্মাট এটা দিয়ে আপনি করবেন, ঠিক আছে। সেই দুইটাই দুই ক্ষেত্রে কাজে লাগে, আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন, ওকে। সো যখন আমি এই রাউন্ডে ক্লিক করব, এখন আমার এই অবস্থায় আছে, হ্যাঁ, বিট ক্যাপ এই অবস্থায় আছে এখন বর্তমানে। বাট যখন আমি এখানে রাউন্ড ক্যাপে ক্লিক করব, আমার যে মূল যে পাত আছে, যে মূল যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে, এটার থেকে একটু বেশি বেড়ে দেন রাউন্ড হয়েছে।
আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আগে ছিল ঠিক এই যে আমার অ্যাঙ্কর যে পয়েন্টটা আছে এটা ঠিক বরাবর ছিল আমার লাইনটা, বাট যখন আমি রাউন্ডে ক্লিক করলাম এটা একটু বেড়ে গিয়ে দেন পরে রাউন্ড হয়েছে। আবার যখন আমি এটাতে ক্লিক করবো, এটার নাম হচ্ছে আপনার হলো আচ্ছা, এটাতে ক্লিক করলে যেটা হবে যে আমার যে মূল পাথ আছে, যে অ্যাঙ্কর পয়েন্ট আছে, এটা থেকে একটু বেড়ে যাবে, ঠিক আছে, কিন্তু রাউন্ড হবে না। আর যখন আমি রাউন্ডে ক্লিক করব ঠিক একইভাবে বেড়ে যাবে বাট রাউন্ড হবে। আর এটা একদম নর্মাল যেভাবে আমারটা ঠিক ঠিক ছিল, ঠিক আছে। আর এই ক্ষেত্রে এগুলো কোনোটা কাজে লাগবে না, এগুলো লাগবে যখন জয়েন্ট থাকবে, তখন যেগুলো আমরা বলি ক্লোজিং, যেগুলো আমরা একটু আগে আমরা ইয়েতে করেছিলাম, আপনার আমরা করেছিলাম যে ক্লোজিং গুলো, সেগুলোর ক্ষেত্রে কাজে লাগবে। যেগুলো ওপেনিং, ঠিক আছে, সেগুলোর ক্ষেত্রে যেগুলো ক্লোজিং সেগুলোর ক্ষেত্রে এই তিনটা কাজে লাগবে, আর যেগুলো ওপেনিং সেগুলোর ক্ষেত্রে এই তিনটা কাজে লাগবে, ঠিক আছে। বাট আলটিমেটলি এই 6টার কাজ অনেকটাই সিমিলার, একদম পুরোপুরি সেম, ঠিক আছে। সিমিলার না, পুরোপুরি সেম, জাস্ট দুই ক্ষেত্রে কাজে লাগে, ঠিক আছে। আর এটা তো অ্যালাইনের ক্ষেত্রে কাজে লাগে। সো আই থিঙ্ক আপনারা এই 8টা জিনিস, 8টাই তো নাকি, আচ্ছা আচ্ছা, আই থিঙ্ক আপনারা এই কয়টা জিনিস বুঝতে পেরেছেন খুব ক্লিয়ার ভাবে। দেন এখন আমরা আলোচনা করবো ডট বা ড্যাশ নিয়ে আলোচনা করবো। সো এটা খুব ইম্পর্টেন্ট। আর এটা তো বুঝতেই পারছেন এই যে এটার আপনার হচ্ছে উইডথটাকে বাড়ানো, যেটা আমরা এখান থেকে করতে পারি, এখান থেকে করতে পারি, ঠিক আছে। ওকে, আমি এখান থেকে উইডথটা কমিয়ে দেই। সো এটার উইডথটা আস্তে আস্তে কমছে, আপনারা দেখতে পাচ্ছেন উইডথটা কমছে। ওকে, আমি ড্যাশ নিয়ে কাজ করবো, দ্যাট মিনস আমি উইডথটা একটু কমিয়ে নিলাম। ওকে, সো এখন আমি যখন ড্যাশে ক্লিক করব, ড্যাশে ক্লিক করার পর এই যে আমি এখানে যত উইথ নিয়েছি এটাকে আমি একটু কপি করে নিলাম কন্ট্রোল সি দিয়ে, এন্ড আমি এখানে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর আমার যতটুকু উইথ, সেই উইথ অনুযায়ী আমার ড্যাশগুলো লাইনগুলো হয়ে যাবে। এখন যদি এখানে আমি একটু বাড়িয়ে দেই, তাহলে একটু স্পেসটা, কতটুকু স্পেস দিতে চাচ্ছি আমি, 3 pt, দ্যাট মিনস 3 পয়েন্ট। এই যে আমি এতটুকু স্পেস দিয়ে আমি একটা ড্যাশ লাইন করতে পারি, ঠিক আছে। আর যদি আমার কাছে মনে হয় না আমি এগুলোকে একটা রাউন্ড টাইপের করবো, সেক্ষেত্রে আমার এখানে 0 দিতে হবে। এখানে 0 দেওয়ার পর যদি আমি একটু আপ করি স্পেসটা, সো দেখতেই পাচ্ছেন। আচ্ছা, দ্যাট মিনস এখানে একটু আমার দিতে হবে। আচ্ছা, রাউন্ড দিতে গেলে আমার এই যে এখান থেকে ক্যাপটা ডিফারেন্টলি এটাকে রাউন্ড করে দিতে হবে। সো এখন দেখুন এখানে আমি 0 দিয়ে দিই। 0 দেওয়ার পর এখান থেকে আমি স্পেসটা বাড়িয়ে দিই, সরি এখান থেকে 0। ওকে, এখন স্পেসটা বাড়িয়ে দিলে রাউন্ড টাইপের হয়ে যাচ্ছে, আই থিঙ্ক আপনারা দেখছেন। এখন যদি আমি এখান থেকে উইথটা কমিয়ে দেই, উইথটা কমিয়ে আর একটু দেওয়ার পর এখান থেকে আমি যদি একটু আপ করি, এখন দেখেন খুব সুন্দরভাবে এগুলো সুন্দর লাগছে এগুলো, হ্যাঁ, যে কতটুকু আমি স্পেস দিব। তবে আপনি যদি বৃত্ত টাইপের দিতে চান, সেক্ষেত্রে আপনার ডেফিনেটলি যে রাউন্ড ক্যাপে ক্লিক করতে হবে, তারপর আপনি এটা 0 দিয়ে তারপর বাড়াতে হবে। আর যদি আপনি একটু স্ট্রেট টাইপের করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে দেন এখান থেকে আপনি যত উইথ দিয়েছেন তত অনুযায়ী আপনি নিলে এটা হয়ে যাবে। ওকে, দেন এখান থেকে আপনি স্পেসটা বাড়িয়ে দিতে পারেন যে কতটুকু স্পেস হবে। সো এখানে ডেফিনেটলি অনেক স্পেস হয়ে গেছে, আমি হালকা বাড়িয়ে দিলাম। আর এখান থেকে বাড়িয়ে দিলে আপনার উইথটা বাড়বে, ঠিক আছে। সো এইগুলো আমি দুইটা দেখিয়েছি, আপনি এগুলো তো বিভিন্ন ভ্যালু দিয়ে দেখবেন যে আসলে কি হয়, হ্যাঁ। সো এগুলো ডিফারেন্ট কাজ করে। সো আমি জাস্ট দুইটা দেখিয়ে এলাম, দুইটা আপনারা বাকি 4টা দেখবেন, ঠিক আছে। তাহলে আপনাদের যে একটা এক্সপিরিয়েন্স, মানে আপনাদের যে একটা নিজ থেকে শেখার যে একটা আগ্রহ, সেটা ভালো ক্রিয়েট হবে, ঠিক আছে। তো আমরা ড্যাশটা আপাতত অফ করে দিই, ঠিক আছে। ড্যাশের এই মুভ একটা এভাবে দিলে এভাবে থেকে মুভ হবে, ঠিক এভাবে মুভ হবে, আর এটা দিলে ঠিক এভাবে মুভ হবে, ঠিক আছে। তো এটা আই থিঙ্ক বুঝতে পারছেন। তো ড্যাশটা অফ করে দিই। অফ করে দেওয়ার পর আমরা এখন আলোচনা করবো এটা নিয়ে, ঠিক আছে। এটা খুবই ইম্পর্টেন্ট, যারা বেশিরভাগ অনেক সময় যারা বিভিন্ন পোস্টার ডিজাইন করে তাদের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট, কাজে লাগে। এইটার ক্ষেত্রটা কি, যে আমি প্রথমে এই যে আমি আগে সিলেক্ট করে নিয়েছি, সিলেক্ট করার পর আমি যদি এখান থেকে এটা আমি একটা শেপ ক্রিয়েট করে আপনাদের দেখাই, তাহলে আপনারা খুব ভালো বুঝবেন লাইন দিয়ে না বুঝিয়ে। আমি পাতে গেলাম, যে এখান থেকে আমি পেন টুল দিয়ে, ওকে, সো এখানে সিলেক্ট করে আমি এটা এস তে ক্লিক করব, এন্ড তারপর আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে স্টকে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি ক্লিক করে, আপনি এখানে বিভিন্ন চিহ্ন আছে, আপনি যেটা ইউজ করতে পারেন। ওকে,
আচ্ছা, এটা আপনি যেটা ইউজ করতে পারেন, অনেকগুলো এখানে আছে, আপনি যেটা ইউজ করতে পারেন। তো লাইক আমি ধরে নিলাম যে আমি এটা ইউজ করছি। ওকে, দেখতে পাচ্ছেন। অ্যান্ড এই জায়গাটায় আমি ইউজ করতে চাচ্ছি, এই জায়গায় আবার এটা ক্লিক আপনি পাবেন, এখানে আমি চাচ্ছি এটা ইউজ করতে। এখন এই দুইটার যে আমি একটু ক্লিক করে দুইটা এখানে আনি। আচ্ছা, এখন এই দুইটার যে ভ্যালু গুলো আছে, এটা হয়তো আপনার কাছে বেশি বড় মনে হচ্ছে, এটা বেশি বড় মনে হচ্ছে। আপনি ছোট করতে চাইলে আপনি ঠিক এখান থেকে ভ্যালু চেঞ্জ করতে পারেন। এখান থেকে আপ দিলে এটা আস্তে আস্তে এটা বড় হচ্ছে, অ্যান্ড কিবোর্ডে ডাউনে প্রেস করলে এটা আস্তে আস্তে ছোট হচ্ছে। ঠিক আছে, আপনার ঠিক যতটুকু প্রয়োজন আপনি এটা চেঞ্জ করতে পারেন। আপনি এখানে যে কোনো একটা দিয়ে দেখতে পারেন, যেটা দিয়ে দেখতে পারেন। সো এটার ভ্যালুটাকে আপনি কম বেশি করতে পারবেন। দেন এখানে ভ্যালু চেঞ্জ করলে আপনি এখান থেকে এটা এই যে ভ্যালুটা বাড়াতে পারছেন, অথবা এটার ভ্যালুটা আপনি কমাতে পারছেন। ঠিক আছে, ওয়েল এইগুলো আপনার অনেক ক্ষেত্রে কাজে লাগে। এখন যদি আপনি এটাকে সুইচ করতে চান যে না এটা এখানে হবে, এইটা এখানে হবে, সেক্ষেত্রে আপনি এখান থেকে এই যে সুইচ অপশনটাতে ক্লিক করতে পারেন। ঠিক আছে, এটাতে ক্লিক করলে এটা সুইচ হবে। তো বুঝতে পারছেন? তো আই থিঙ্ক এটা আপনারা বুঝতে পেরেছেন। এটা আপনার হচ্ছে যে এটার এই যে এখানে যেটা আপনি সেট করে দিবেন, সেটার ভ্যালুটা সেটার স্কেলটা চেঞ্জ করতে পারেন আপনি এখান থেকে, বা এইটার স্কেলটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এটাতে আপনি এটাকে বিভিন্ন ভাবে করতে পারেন। এটা আপনি যেভাবে জাস্ট আপনার বিপরীত করতে চাইলে এটা লাগবে, বা আগের মতো করতে চাইলে এটা লাগবে। ঠিক আছে, তো এইটাও বুঝতে পেরেছেন আই থিঙ্ক। আমি এখান থেকে একদমই নান দিয়ে দিচ্ছি, এটাকে আমি নান দিয়ে দিচ্ছি, প্লাস আমি স্টকটা একটু বাড়িয়ে দিচ্ছি, এবং এটাকে আমি রাউন্ড ক্যাপ করে দিচ্ছি। এখন যদি আমার এটা প্রয়োজন হয়, হ্যাঁ আপনারা সময় এটা ইউজ করতে পারেন এইভাবে দিয়ে। আর এটার ভ্যালুটা অনেক বেশি হয়ে গেছে, ভ্যালুটা একটু কমিয়ে দিই। এই যে ভ্যালুটা কমিয়ে দিলাম, অ্যান্ড এটার পিছনে আপনি ঠিক এটা ইউজ করতে পারেন, এটা ইউজ করতে পারেন। এটার ভ্যালুটা খুব বেশি, সেই ভ্যালুটা আপনি কমিয়ে দিলেন। ঠিক আছে, ওকে। এখন যদি আপনার কাছে মনে হয় যে আমি রাউন্ড নামে এটা করে দিব, সেটা রাখতে পারেন, অথবা এটাও রাখতে পারেন। এটা রাখলে বোধহয় ভালো হয়। অ্যান্ড আপনি এখান থেকে এই যে লেখা আছে প্রোফাইল, এখানে গিয়ে আপনি এটাকে বিভিন্ন আকারে রাখতে পারেন। লাইক এখানে ক্লিক করলে এভাবে হচ্ছে, বা আপনি এটাতে ক্লিক করতে পারেন। এগুলো বিভিন্ন খুব সুন্দর লাগছে এটা। হ্যাঁ, তো এটা তো আমি আগেও দেখিয়েছি প্রোফাইল। এটাতে আপনি বিভিন্ন একটা লাইনকে বা একটা ডিজাইনকে আপনি এইভাবে চাইলে এগুলোকে এভাবে কাস্টমাইজ করতে পারেন। ঠিক আছে, আপনি এটাতে ফ্লিপ করতে পারেন। ঠিক আছে, এই যে এখন এই জায়গাটা চিকন আর একটু মোটা, আপনি এখানে আবার ক্লিক করলে এটা চিকন হবে, এটা মোটা হবে। ঠিক আছে, সেই দুইটা প্লাস এই যে এই বিষয়গুলো আই থিঙ্ক আপনি খুব ভালো বুঝতে পেরেছেন, ড্যাশটাও বুঝতে পেরেছেন, আর এগুলো বুঝতে পেরেছেন। এছাড়াও আপনি এই কাজগুলো ম্যানুয়ালি আপনি এখান থেকেও কমাতে এবং বাড়াতে পারেন। এখান থেকে আপনি চাইলে এগুলাকে সুইচ করতে পারেন। ঠিক আছে, আবার বিভিন্ন ব্রাশ আছে, আমরা তারপরে এপিসোডে আমরা এখান থেকে এই যে এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। তারপর আমরা এগুলো নিয়ে আলোচনা করব, তখন আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখন আলোচনা করি আর একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে, সেটা হচ্ছে এই যেটা এখন আছে, আপনি ছোট করতে চান, লক্ষ্য করবেন এটা কিন্তু ফেটে যাবে, বা এটা কিন্তু খুব বাজে লাগবে। লাইক আমি এটাকে ছোট করতে চাচ্ছি, এখন দেখুন ছোট করলাম। আচ্ছা, ওকে। এখন আমি তার একটা বলে রাখি যে এটা হচ্ছে পুরোটা এখন স্টক, এটা কিন্তু ফিল না, এটা স্টক। হ্যাঁ, যদি আপনি স্টকের একটা শেপকে ফিলে কনভার্ট করতে চান, টোটালি ফিলে কনভার্ট হয়ে যাবে এটা, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, ঠিক অবজেক্টে ক্লিক করবেন। অবজেক্টে ক্লিক করার পরে এখানে এক্সপান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করতে পারেন। ওকে, এটা এখন ফিলে কনভার্ট হয়ে গেছে। তারপর আপনি আবার অবজেক্টে যাবেন, এক্সপান্ডে ক্লিক করবেন। ওকে, এক্সপান্ডে ক্লিক করার পরে যে এটা ফিলে কনভার্ট করে নিলেন, স্টকটা আপনি সরিয়ে দিলেন, দেওয়ার পর আপনি জাস্ট ক্লিক ওকে দিলেন, এটা এখন ফিলে কনভার্ট হয়ে গেছে। ওকে, তারপর আপনি এখান থেকে আবার এক্সপান্ডে ক্লিক করে ওকে, সো এটা এখন পুরোপুরি ফিলে কনভার্ট হয়ে গেছে। এখন আপনি এটা ক্লিক করে এই যে ফিলে, এতক্ষণ ছিল কি স্টক আপনি বাড়াতে পারতেন, কমাতে পারতেন, প্লাস স্টক কালার চেঞ্জ করতে পারতেন। এখন কি সেটা ফিলে হয়ে গেছে, এখন আপনি এটা চেঞ্জ করলে এটা ফিল কালার চেঞ্জ হবে। এখন যদি আপনি এখান থেকে কাজ করতে চান, কোনোটাই ভিজিবল হবে না, সবগুলো আনভিজিবল হয়ে যাবে, বিকজ এটা তো এখন স্টক না, এটা কমপ্লিটলি এখন ফিল। সো এখন স্টক কোনো প্রকার আপনি চেঞ্জ করতে পারবেন না। ঠিক আছে, এখন যদি আপনি এখান থেকে নতুন কোনো ভ্যালু দিতে চান, সেটা এখান থেকে আবার নতুন করে স্টক হবে, দেন পর আপনি সেটা কাজ করতে পারবেন।
আদারওয়াইজ আপনি আগে যেটা ছিল আমাদের, আগে যেটা ছিল একদমই এই যে এইটা, সো এইটার এখন আপনি কাজ করতে পারবেন না। তো কিভাবে করেছি, সিলেক্ট করার পরে অবজেক্টে গিয়েছি, এক্সপান্ডে ক্লিক করে ওকে করে দিয়েছি, ঠিক আছে। তাহলে কি হয়েছে, স্টকটা ফিলে কনভার্ট হয়ে গেছে। তারপর আমরা অনেকগুলো প্রজেক্ট নিয়ে আসবো, অনেকগুলো প্রজেক্ট করব, সেগুলো দেখতে দেখতে আমরা যেটা হবে কি যে আমরা স্টকে ফিলে কনভার্ট করা, ফিলকে স্টকে কনভার্ট করা, অ্যান্ড স্টকের যে প্রপার্টি গুলো আছে এগুলো আমরা ডিটেলস আরো জানবো। পর আমরা ব্রাশ টুল জানলে আমরা এগুলো জানতে পারবো, ঠিক আছে, কিভাবে একটা ব্রাশ তৈরি করতে হয় ড্রয়িং করার জন্য। তো আপনি প্রত্যেকটা এপিসোড মনোযোগ সহকারে দেখবেন এবং প্র্যাকটিস করবেন। কোনো প্রকার প্রবলেম ফেস করলে আমাকে ফেসবুকে নক করতে পারেন, অথবা গ্রুপে পোস্ট করতে পারেন, বা ভিডিও নিচে কমেন্ট করতে পারেন। আর আমি বিশ্বাস করি আপনি যেহেতু এই ভিডিওটা দেখছেন, সো চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন এবং ভিডিওতে লাইক দিয়েছেন, না দিয়ে থাকলে মনে করে দিবেন ডেফিনেটলি। আর আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকলে আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি কোনো কন্টেন্ট আপলোড করার জন্য। সো এই ছিল আজকে ওভারঅল স্টক নিয়ে আলোচনা করার। সো এটা নিয়ে আলোচনা করলাম, অ্যান্ড এটা আপনি পাবেন হচ্ছে উইন্ডোতে গেলে আপনি এখানে স্টকটা পেয়ে যাবেন। এই যে স্টক শর্টকাট কিটা আমি আবার বলতে, Ctrl+F প্রেস করলে আপনি স্টক চলে আসবে, অথবা আপনি এখান থেকেও প্রবেশ করতে পারেন, ঠিক আছে। আর এখানে সবগুলো প্রপার্টি ভালো করে দেখবেন, ইভেন স্টক কালারে, যেটি স্টক কালার এটা হচ্ছে স্টক Ctrl+X, ঠিক আছে। সো একটা ক্লাসিক গ্রেডিং নিয়ে খুব ভালো আলোচনা করলে আপনারা বুঝবেন। আর কালার আপনি আই থিঙ্ক বুঝে গেছেন, স্টক কালার কিভাবে চেঞ্জ করতে হয়, কিভাবে নান করতে হয়, ফিল কালার কিভাবে চেঞ্জ করতে হয়, কিভাবে কালার গুলো সুইচ করতে হয়। ধরুন একটা কালার আছে স্টকে, ফিলের একটা কালার আছে, বাট আপনি সুইচ করে ফিলের কালারটি স্টকে নিয়ে আসলেন, স্টক কালারটা ফিলে নিয়ে গেলেন। সো এই যে সুইচ করাটা, ঠিক আছে। যদি এটা সুইচ করার নাম না, এটা আমি বলি সুইচ করা আর কি। সো আই থিঙ্ক ট্রাই করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।